আশা ভোসলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের সঙ্গীতাঙ্গনে। ফেসবুক আর গণমাধ্যম যেন রূপ নিয়েছে শোক বয়ে। দেশের হাতে গোনা কয়েকজন মানুষ এই কিংবদন্তি দেখা পেয়েছেন, সুযোগ পেয়েছেন গান করার, তারাও করেছেন স্মৃতিচারণ। আশা ভোসলে সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, যার কণ্ঠে হাজারো গানের রঙিন ভুবন সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে নানান ভাষায়। তার সুরেলা কণ্ঠ আজও শ্রোতাদের মনে অমলিন হয়ে আছে। কিংবদন্তি এ শিল্পীর প্রয়াণে শোকের ছায়া এই বাংলায়। গুণী শিল্পী রুনা লায়লা আপ্লুত কণ্ঠে জানান, মাকে হারানোর বেদনা অনুভব করছেন। মনে মনে আমার মার উপর চলে গেল। আসলে তো কথা বলছি যে আমি শিল্পী হিসেবে আশা ভোসলের উচ্চতা নতুন করে মাপার কিছু নেই, কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেটি অনেকেরই জানবার কথা নয়। ব্যক্তি আশা সম্পর্কেও আজ পাওয়া যায় রুনা লায়লার কাছ থেকে। আমাকে এত সম্মান দিতেন সবসময়, কখনো নাম ধরে ডাকেননি, বলতাম নাম ধরে ডাকেন আমাকে চলে করে বলেন, কিন্তু আর আপনি ভাব করে সবসময় কথা বলতেন। বললাম যে কেন আপনি আমাকে এইভাবে আমাকে নাম ধরে তো ডাকতে পারেন, বলে যে না আপনি অনেক বড় শিল্পী, আপনাকে আমি এই জন্য নাম ধরে ডাকবো না। আবার বম্বে যখনই গেছি ওনার বাড়িতে দাওয়াত করে, নিজে খুব ভালো রান্না করে খাইয়েছে। রুনা লায়লার সুরে ও সঙ্গীতে কবির বকুলের কথায় গান গেয়েছেন আশা ভোসলে। চলে যাওয়া ঢেউ নামের সেই গানটি প্রশংসা কুড়িয়েছে। গানটি তৈরির সময় আশা ভোসলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে সেটি বর্ণনা করতে গিয়ে আবেগতাড়িত হন এই গীতিকবি। আমি আশা ভোসলেকে পা ছুঁয়ে সালাম করলাম। রুনা লায়লা বললেন, আশা ভোসলেকে বললেন যে ও সুদূর বাংলাদেশ থেকে এসেছে আপনার সঙ্গে দেখা করতে, এবং যে গানটি আপনি আজ গাইবেন এই গানটি ওরই লেখা। দিদিকে বললাম, দিদি একটা অটোগ্রাফ, তারপর আমাকে সুন্দর অটোগ্রাফ দিলেন, তারপরে একটা আমার সঙ্গে ছবি তুললেন, আমি আমার মাথায় হাত রাখলেন, আশীর্বাদের হাত। তারপর মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন তখন একবারও মনে হয়নি যে তার বয়স 85 বছর। তখন 2 দশক আগে মাসুদ রানা এখন ঢাকায় সিনেমায় আশা ভোসলের গাওয়া গান কাল সারা রাত ছিল স্বপ্নের রাত আজও সমান জনপ্রিয় গান। এই গানের স্রষ্টা শেখ সাদী খান তার প্রিয় শিল্পীর মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েন। ফিরে যান 2 দশক আগে আশার সঙ্গে সুরের ভেলায় গান সৃষ্টির স্মৃতিতে। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, এই গানটা বলে যে গানটা গাওয়াবো আশা ভোসলেকে দিয়ে। আমাদের ঠিক আছে। তারপরে বললো যে আমার মনের আকাশে জলে শুকতারা, এই গানটা গাওয়াবো একটা ছেলেকে দিয়ে, ছেলে কালকে ঠিক করবেন আপনি এখান থেকে। তো এটা আমার জন্য আমার জীবনের একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। এত বড় অ্যাচিভমেন্ট আমার জীবনে মানে হয়নি। হ্যাঁ, এরকম অ্যাচিভমেন্টে যা যে আমার জীবনে আমি কথা বলতে গেলে আমি অন্তত তাদের মতো ওনাদের মতো বড় বড় শিল্পীদের কথা আমি বলতে পারি, তাতে করে আমার সম্মান, আমার যে মেধার পরিধি আরো বাড়ে। আশা ভোসলের প্রস্থানে সুরের আকাশে শোকের মেঘ জমলেও তার গানে তিনি বেঁচে রবেন অনন্ত সময়ের পথ ধরে। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।